देख रहे हैं पब्लिक का धमाल न्यूज़ में आपका स्वागत है। दोस्तों, आप लोग देख सकते हैं स्टेशन रोड में अशोक रुद्रो का पार्टी ऑफिस को किस तरह से तोड़ा जा रहा है। और कहा जाता था कि ये ज़मीन इसको का है और इसे आप तोड़ रही है। अनलीगल कंस्ट्रक्शन करके यहाँ पर ही पार्टी ऑफिस बनाया गया था, जिसके वजह से सरकार चेंज होने पर सभी पार्टी ऑफिस को तोड़ा जा रहा है। बीजेपी का कहने का मतलब ये है कि जब उनका सरकार ही नहीं है तो उसका पार्टी ऑफिस क्यों रहेगा। इसीलिए जितने भी इसको कारखाने के भीतर में जितने भी पार्टी ऑफिस है, लगातार सभी पार्टी ऑफिस को तोड़ा जा रहा है। और आप लोग देख सकते हैं कि यहाँ पर ही सिक्योरिटी गार्ड टाउन के यहाँ पर ही बुलडोज़र लेके आकर सभी जगह तोड़ भांग कर रहे हैं, जो भी पार्टी ऑफिस था। और ये पार्टी ऑफिस जो आप देख रहे हैं, ये काफ़ी लंबा, काफ़ी बड़ा ऑफिस था और इतना मजबूती से बनाया गया है कि अभी तक ये टूट नहीं रहा। ये पिलर है, आप देख सकते हैं। और लोग यहाँ पर ही तमाशा देख रहे हैं, देख सकते हैं। जब तो आप देख सकते हैं कि यहाँ पर ही सभी सिक्योरिटी गार्ड और काफ़ी आम पब्लिक यहाँ पर ही देख रहे हैं कि किस तरह से तोड़ा जा रहा है बुलडोज़र लगाकर। और यहाँ पर ही अभी तक अशोक रुद्रो जो यहाँ का वार्ड काउंसलर है, वो अभी देखने नहीं मिल रहा है। মনে হবার কিছু নেই। যারা বেআইনিভাবে জবরদখল করে সেলের জায়গায়, রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎখাত করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল। ঠিক আছে, তৃণমূলে ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। এগুলো বিজেপির কালচার না। বিজেপির এখানে যেখানে আছে সেখানে অবৈধ জিনিস চলবে না, তাতে যেই হোক। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো এরকম ভাবে মানে বেআইনিভাবে দখল করে অনেক জায়গা আছে। হবে, আস্তে আস্তে হবে। বেআইনিভাবে যারা দখল করে আছে তারা সাবধান থাকুক। আস্তে আস্তে সব জায়গায় হবে। একবারে এই তো জাস্ট আমাদের সরকার হয়েছে, সরকার হবার পরে এই তো কাজ চালু হচ্ছে, একটু টাইম লাগবে। এইটা এই মানে 4 তারিখের রেজাল্টের পরেই কেন এই ঘটনাগুলো ঘটছে? রাজ্য সরকার যে ছিল সে দেখেনি, সে করেনি, সে নিজের ইচ্ছা মতন চালিয়েছে। 4 তারিখের পর মানুষের সরকার এসছে, জনগণের সরকার এসছে। 4 তারিখের পর হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের শুভেন্দুদা আছে, শুভেন্দুদার নেতৃত্বে সব কিছু ভালোই হবে পশ্চিমবঙ্গে। এই পার্টি অফিসটা আমাদের এই তো স্টেশনের সামনে, বার্নপুর রেল স্টেশনের সামনে, 78। এটা অশোক রুদ্র ছিল কাউন্সিলর, অশোক রুদ্র বসতো এখানে। আমার পরিচয়, আমার নাম হলো সমু ভান্ডারী, আসানসোল সাউথ ওবিসি মোর্চা কনভেনার। নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরে যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য, তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অন্যত্র কোনো যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক, সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। এখানে আমাদের পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা, এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। ঠিক আছে, চলো।